গুড মর্নিং। এই গুড মর্নিং না, গুড নুন না, মর্নিং আছে, এখন 12টা বাজেনি, 11:30 বাজে। আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। বাবার বাড়িতে আজকে দ্বিতীয় দিন এবারের। ওর স্নান খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া হয়নি, শুধুমাত্র স্নানটা হয়েছে আর মর্নিংয়ের খাবারটা হয়েছে খাওয়া। আর এখন বাবা এনেছে মাছ, আর আমি সেটা রান্না করব, দুপুরে ওকে ভাত দেবো। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। মা সকাল থেকে প্রচুর কাজকর্ম করেছে। আমার সকালের খাবার আমি এখনও খাইনি, আমার খেতে বলছিলাম, আমার সত্যি বলতে খেতে ইচ্ছা করছিল না। কাকিমাদের বাড়িতে ছিলাম বেশ অনেকক্ষণ, তারপরে এসে ওর এই স্নান টান করিয়ে দিলাম। মা এখন আমার আমিষ রান্নার আনাজপত্র কেটে দিচ্ছে, আমি এবার গিয়ে মাছটা ধুয়ে চাপাবো, মা কেটে সোনার কাছে এলে। তো এখনকার এই পর্যন্ত এইটুকু। তো চলো পরে কি করছি না করছি অবশ্যই শেয়ার করবো। এখন যতক্ষণ মা আনাজ কাটছে আমি আমার ইটিং চ্যানেলের ভিডিওটা এডিটে বসিয়ে দেবো আর কি। চলো। বাপের বাড়িতে এসেও আমাকে রান্না করে খেতে হয়। হ্যাঁ, এটা অনেকেরই অদ্ভুত লাগে, অনেকের কাছে এটা অনেক কষ্টের, অনেক চাপের, কিন্তু আমার কিছু মনে হয় না। তার কারণটা কি বলো তো, আমি ছোটোবেলায় যখন আমি মাধ্যমিক দেব তখন থেকেই আমার মা ভক্ত হয়ে গেছে, বৈষ্ণব হয়ে গেছে। তো তখন থেকেই আমি ঘরে যখনই মাছ মাংস কিছু হতো আমি করতাম। তো সেই জন্য আমার অভ্যাস আছে, আমার কিছু মনে হয় না। আর ও বাড়িতেও দেখেছো আমার কাজ করতে আমার কষ্ট হয় না। আমার মানুষ যদি ভালো ব্যবহার করে, ভালোভাবে কথা বলে, ভালোভাবে চলে, তো কাজ করতে আমার অতটা অসুবিধা হয় না। আমি সোনাকে ওর ঠাম্মি নিলে আমি কিন্তু যথারীতি সব কাজই করি, করার চেষ্টা করি আর কি, যতটুকু পারি। যখন আমার কাছে থাকে তখন আমার কাছে থাকে। তো আর মা বৈষ্ণব হয়েছে বলে আমার এই যে বাড়িতে এসে রান্না করে খেতে হয় বলে আমার কোনো কষ্ট হয় না। এই কি ওখানটায়ও রান্না করে খেতে হয়, মেয়েদের কি হয়, বাপের বাড়িতে এলে কি হয় যে কোনো কাজ থাকে না, ঘুমায়। আমি যদি নিরামিষ খাই তাহলে আমারও কোনো কাজ থাকবে না, আমার স্নান করে উঠলে জামা প্যান্টটাও মা ধুয়ে দেয়। তো যেহেতু ওরা বাবার ভাই ওরা মাছ মাংসটা কম খায়, তো আমি এলে আমি চেষ্টা করি আমি রান্না করার, তাহলে ওদের একটু খাওয়াটা ভালো হয় আর কি, সেই জন্য আমি রান্না করি। আর গোবিন্দ এসেছে বাড়িতে, এটা কিন্তু অনেক সৌভাগ্য আমাদের। তো সেই জন্য আমার কোনো খারাপ লাগা কিছুই কাজ করে না, আমি খুব ভালো আছি। আর বাপের বাড়িতে এসে কাজ করতে আমার সত্যিই কিছু মনে হয় না। আর মা সমস্তটা বেশিরভাগটা জোগাড় করে দেয়, সবজি কেটে দেয়, আদা থাকলে আদা যদি লাগে আদা বেটে দেয়, তারপরে আমার তেল মরিচ মশলা সব গুছিয়ে গুছিয়ে দিয়ে যায়। মা তো মাই হয় না, মা সারাক্ষণ কাজ করতেই থাকে, এটা ওটা সেটা। তরকারিটা তো সাদামাটা দেখতে লাগছে কেন বলো তো, এখানটায় লবণ মশলা একদমই খুবই কম কম দিয়েছি। সোনার জন্য একটু তরকারি তুলে নেব, নিয়ে তারপরে আমি গিয়ে ওই মাছগুলো দেব, আর লঙ্কার গুঁড়ো এই সমস্ত দেব। শাক ভাজা এই বড়া জেঠিমা দিয়েছে, আর এই মা ভেজেছে, এই তরকারি মার। আর সোনার জন্য বেকার হয়ে গেছে মাছটা দেওয়া, কিচ্ছু খায়নি। এই মর্নিং খাচ্ছি আমি, মর্নিংয়ের খাবার। এখন দুপুরবেলা ভিডিও করবো চান টান করে নিয়ে। এ বাবু কি হচ্ছে রে বাবু, এ বাবু তাই 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 করো 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 তাই তাই করো কর তাই তাই করবো। এ বাবু নাট বল্টুর মতো চুপ করে আছিস। সবে মাত্র আমি স্নান কমপ্লিট করেছি, ঘড়িতে বাজে 2:38 বেজে গেছে। মা না জ্বর আসবে না তোমার? কেন 2:38 বেজে গেছে। এই যে স্নান করেছি, মুছেছি, কোথাও জল নেই। গুড ইভিনিং বলবো নাকি নাইট বলবো, সন্ধ্যা থেকে তোমাদের সঙ্গে আর কিছুই দেখা করিনি, এখন জাস্ট ভিডিওটা শেষ করবো বলে এলাম। সোনার খাওয়া হয়ে গেছে, ডাল আলু সেদ্ধ ভাত এইটুকুনি, আমারও খাওয়া হয়ে গেছে, মাছ ঝোল আর সেই চচ্চড়ি, আর মা করেছে গরম গরম ভাত। সোনা পড়ে যাবি। তো ওর বাবা আজকে আসবে না, ওর বাবার অফিসের প্রচুর চাপ, অফিস ক্লোজ করতে করতে 10:30 11:30 বেজে যাবে। তো ওখান থেকে বাইসোনার ডিস্টেন্সটা বেশ অনেকটা,
বাবার কথা বলছি বলে বোধহয় একটু ভুরুটা কোচকাচ্ছে। ওই জন্য আসবে না, সকালে আবার সকাল সকাল অফিস যেতে হবে। তো আমি আর সোনা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ঘড়িতে এখন 9:30 বাজে, এরকম 9টা 9:30 বাজে ধরে নাও। তো এবারে কি করব আমি জানি না, আমার ফোনটা নিয়ে একটু ঘাঁটবো। আর বাবলা তো এখন ঘুমোবে না, আমি কি করব দেখি কি করছে। তো চলো ভিডিও শেষ করছি। যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করো। সবাইকে অনেক ভালোবাসা। বাবু টাকা, টাটা টাটা টাটা। কালকে না ভিডিওটা এতটা ছোট হয়ে গেছে, যার জন্য আজকে আবার আমি মানে তার পরের দিনেও খুব বেশি শ্যুট কিছু করা হয়নি, ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম। তো 2 দিন মিলিয়ে ভাবলাম চলো একটা ভিডিও করে আজকে শেয়ার করে দিই, কালকে থেকে আবার ব্লগ শুরু করব। তো এখানটায় দেখো সোনা ওর দিদোর কোলে কি হচ্ছে। এখন দুপুর হয়ে গেছে, ওর লাঞ্চ টাঞ্চ সব হয়ে গেছে। তো ওর গুছিয়ে দিয়েছি, এবার আমি স্নান করতে যাব, তার আগে এই হচ্ছে দিদার সঙ্গে। বাবা এখানে সেই যে এদিকে যে নতুন ঘরটা হয়েছে না, সেখানে জল দিচ্ছিল। তো চলো একটু বাবার কাছে যাই। বাবা আমি যাচ্ছি তোমার কাছে। এখানে তো জল পড়ছে কেন? এখানে একটা জায়গায় জল লিক করছে, দেখেছো? এই জায়গাগুলোতে না একটা সুন্দর কাঁঠাল গাছ ছিল, একটা কি বলে ওটাকে, আশফল গাছ ছিল। আশফল কি বড় বড় আশফল হতো, কাঁঠাল গাছে কাঁঠালও হতো, আর আম গাছে এবছর বোল এসেছিল। তো প্রবলেমটা হচ্ছিল কি, ওই আশফল গাছের আর কাঁঠাল গাছের শিকড়ে আমাদের যে উঠোনটা আছে ফেটে ফেটে চলে যাচ্ছিলো। তারপরে যে কলের চাতাল আছে সেগুলো ফেটে ফেটে যাচ্ছিলো, আর এদিকে রান্নাঘরটাও কেমন ভেঙে ভেঙে চলে যাচ্ছিলো। তো বাবা বললো যে এগুলো ঠিক করে দিয়ে যাই, এগুলো ঠিক করে দিই। তো সেই জন্য এগুলো সব আমি বারবার বারণ করেছিলাম গাছ কাটার জন্য, কিন্তু তাও সেই বললো গাছ না কাটলে হবে না, ওদিকে সব ভেঙে ভেঙে চলে যাচ্ছে। দেখাবো কোন সত্যি কলের চাতালটা কত ভালো করে মজবুত করে করেছে। তারপর আমাদের সব ফাটিয়ে দিচ্ছে, ফেটে মানে নষ্ট হয়ে যাচ্ছে আর কি। তো এখানটায় বাবা জল দিচ্ছিল। আমার খুব ইচ্ছা করছিল যে আমি একটু ওটা নিয়ে একটু কেরামতি দেখাই, কিন্তু আসলে এত মানে দেরি হয়ে গেছে, আমার স্নান করা হয়নি। প্রতিদিনই দেরি হয়ে যাচ্ছে। ও বাড়িতে দেরি হয় গায়ে লাগে না, কেননা ও বাড়িতে সবাই দেরি করে স্নান করে। ওখানটায় আমার মনে হয় যে আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, মানে ঠাম্মা যা তাড়াতাড়ি স্নান করে, নাহলে কেউই তাড়াতাড়ি স্নান করে না, ওই জন্য আমার কিছু মনে হয় না। কিন্তু এখানটায় সবার স্নান টান করা হয়ে যায়, তো ভাইয়ের স্নান করা হয়ে যায়, বাবারও করা হয়ে যায়। আজকে বাবা করেনি, এবার যাবে করতে। তো সেই জন্য মনে হচ্ছে যে আমি কখন স্নান করব, শুধু সেই মনে হচ্ছে। তো ওইদিকে দেখো ওই বাড়িটারও ওপরটাতে ছাদ দিয়েছে, ছাদের উপরে। তো আমি এবারে জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার চলো যাচ্ছি স্নান করতে। আর একটু সাবান মাখতে হবে। দেখছো গলটলাগুলো কেমন অবস্থা। ভালো করে গুছিয়ে নিয়ে চলো এবারে যাই, স্নান করে আসি। মনটা খারাপ কেন? বাড়ি যাবে? মনটা খারাপ কেন? কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? চিপড়ে করে কি হচ্ছে দেখি, বাবু দেখি। মা দেখি, মার আমার ব্লাউজের কালার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। মা না সবসময় মানে মা যেহেতু নিরামিষ খায়, আমাদের বাড়িতে গরুর দুধটা আশেপাশে কোথাও গরুর মানে দুধ যদি বিক্রি হয় মা আগে নেয়। তো এখানটায় কিছুদিন সবসময় তো এক জায়গা থেকে দুধ দেয় না, তো এখানে রিসেন্ট নাকি দুধ দিচ্ছে। 3 দিনের 3 প দুধ জমিয়ে রেখে এই পায়েসটা বানিয়েছে আমি আসবো বলে। আর সন্ধ্যাবেলা না এই রান্নাটা, এই সয়াবিন রান্নাটা মা যে এত টেস্টি টেস্টি করে না, ভাত নিমেষে উড়ে যায়। তো খুব ইয়ামি ইয়ামি খেতে ছিল। এই দিয়ে সেদিনের রাতের খাবার সেরেছিলাম, আর আগের দিনে তো ওই মাছের ঝোলটা দিয়েই খেয়েছিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো, 2 দিনের ব্লগ মিলিয়ে মিশিয়ে ছাড়লাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে অনেক ভালোবাসা পাশে থাকার জন্য, আমি খুব লাকি তোমাদের সবাইকে পেয়ে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে টাটা।